রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে একটি পার্সেল আছে, যে পার্সেলটি আসছে সুন্দরবন কুরিয়ার থেকে। আর এই পার্সেলটি পাঠানো হয়েছে খাগড়াছড়ি থেকে। হাসান ভাই এই পার্সেলটি পাঠাইছে। এখন এই পার্সেলটি আমি খুলতেছি। এর ভিতরে একটি মোটরসাইকেলের মিটার আছে। এটা হচ্ছে পালসার 150 সিসি। এটা হচ্ছে UG4 মডেল। তো এখন আমি আগে এটাকে পাওয়ার কানেকশন করে দেখবো যে কি সমস্যা। তো পাওয়ার কানেকশন করলাম। দেখেন, এটার প্রবলেম হচ্ছে আলো আসতেছে কিন্তু ভিতরে কোনো প্রকার লেখা আসতেছে না। তো এটা সাধারণত যে সমস্যাটা বাইকার ফিল করে সেটা হচ্ছে দিনের বেলা অস্পষ্ট কিছু দেখা যায়, আর রাতের বেলা যখন আলো জ্বলে তখন ভিতরে কোনো লেখা দেখা যায় না। তো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডিসপ্লেটা নতুন লাগানো, আর একটা হচ্ছে এই ডিসপ্লেটাই রিপেয়ার করা সম্ভব। তো আমরা এখন এই ডিসপ্লেটি রিপেয়ার করব। তো এই মিটারের যে মালিক উনি বলছিল যে ভাই আমার এইটাই রিপেয়ার করে দেন, আর যেন আমার অরিজিনালটাই থাকে। তো এখন এই মিটারটি আমরা টোটাল পার্ট টু পার্ট খুলে ফেলবো এবং ডিসপ্লেটি রিপেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের মোটরসাইকেলের যে ডিজিটাল মিটারগুলো, এটা যে কোনো ধরনের সমস্যা হোক আমরা রিপেয়ার করে দিতে পারবো। তো ডিসপ্লে সমস্যা হয়, মাদারবোর্ডে পানি লেগে সমস্যা হয়, তারপর ওভার ভোল্টেজ শর্ট সার্কিট হয়। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে যদি মিটার পাঠানো হয় তাহলে আমরা রেডি করে আপনাদের ঠিকানায় আবার পাঠিয়ে দিতে পারি। তো দেখেন, মিটারটি খোলার পর ডিসপ্লে দেখেন ঘোলা হয়ে গেছে। তো আমি এখন যে কাজটি করব এটা হচ্ছে মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি আলাদা করে নিয়ে আসব। তো তার জন্য আমি সোল্ডারিং আয়রন এবং ডিসোল্ডারিং পাম্প ব্যবহার করতেছি। তো এটা আবার গাম দিয়ে মাদারবোর্ডের সঙ্গে খুব শক্তপোক্তভাবে লাগানো থাকে। এটাকে খুলতে গেলে একটু সাবধানে কাজ করা লাগে, ডিসপ্লেটি যেন ভেঙে না যায়। ভেঙে গেলে তো আবার নতুন লাগানো লাগে। তো দেখেন, আমি মাদারবোর্ডটি আলাদা করে নিলাম। এবার ফ্রেমের ভিতরে যে ডিসপ্লেটি লাগানো আছে এটাকেও আলাদা করতে হবে। তো এইটা আবার গাম দিয়ে লাগানো, খুবই শক্তভাবে লাগানো থাকে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি মাঝখান দিয়ে ঘোলা হয়ে গেছে। তো এই যে ডিসপ্লেটি খুলে নিয়ে আসলাম। এখন ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডে একটি পেপার থাকে সাদা, এটাকে আমি লাগায় রেখে দেব। তো দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে, মাঝখান থেকে গোলাকৃতির ঘোলা হয়ে গেছে। তো এটাকে আমি এখন রিপেয়ার করে ফ্রেশ করে নেব। দেখেন, ডিসপ্লেটি একেবারে ক্লিয়ার। আশা করি লেখাগুলো এখন ক্লিয়ার চলে আসবে। তো এটাকে যেভাবে আমরা খুলে নিছিলাম সেভাবে আবার এটাকে সেটিং করে সোল্ডারিং করব এবং পাওয়ার কানেকশন করে ফার্স্ট টাইম চেক করে দেখব। তো আমি এখন মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লেটি সেট করে নিচ্ছি। এখন এটাকে ঝালাই করতে হবে। তো বন্ধুরা, অনেকে আমাদের কাছে মেসেজ করেন যে আমরা কিভাবে মিটার পাঠাবো। তো যারা প্রথম পাঠাচ্ছেন তাদের জন্য সংক্ষেপে একটু বলি। আপনার বাইকটি গ্যারেজে নিয়ে বলবেন যে মিটারটি একটু খুলে দিতে। তো মিটার খোলার পর আপনার যতটুকু মিটার ওইটুকু একটা কাগজের কার্টুন নেবেন। কার্টুনের ভিতরে মিটারটি দিয়ে টেপ দিয়ে প্যাকেট করে আপনার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিসে নিয়ে যে আমাদের ঠিকানা দিলে ওরা ওই ঠিকানায় পাঠিয়ে দিতে পারবে।
আমার সোল্ডারিং করা শেষ, এখন আমি আবার পাওয়ার কানেকশন করতেছি, দেখি লেখাগুলো ক্লিয়ার আসে কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ লেখাগুলো ক্লিয়ার চলে আসছে। এই যে 188 যেখানে লেখা, এখানে কোনো লেখা আসতো না, এখন দেখেন আলোর ভিতরেও একেবারে স্পষ্ট লেখাগুলো, সব যতগুলো ডিজিট আছে সম্পূর্ণ লেখাগুলো ক্লিয়ার। দেখেন এখানে 0 হয়ে আছে, এটা নর্মাল পর্যায়ে আছে। এখন বাইক টান দিলেই এখানে নাম্বার উঠবে কত স্পিডে চলতেছে। তো দেখেন আমরা এভাবে স্টেপ বাই স্টেপ মিটারগুলো চেক করি, কারণ অনেক দূরের থেকে আমাদের কাছে মিটার পাঠায়। তো ভালোভাবে চেক না করে পাঠালে বাইকে লাগানোর পরে যদি দেখে ঠিক হয়নি, তখন আর একটা সমস্যা। এই জন্য আমরা খুব যত্ন সহকারে এবং বারবার চেক করে এটাকে ফিটিং করি। তো আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট সদর। আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা আপনাদের বাইকের যে প্রবলেমটা, এটা একটা ছবি অথবা একটা ভিডিও করে যদি হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলে আমরা দেখে আপনাকে বলতে পারবো এটা রেডি করতে কত খরচ হবে। অনেকেই বলেন যে কত খরচ হবে, তো এটা তো আসলে ওইভাবে না দেখে বলা যায় না। তো হোয়াটসঅ্যাপে যদি আমাদের ছবি ভিডিও পাঠান, তাহলে দেখে আমরা বলতে পারবো। তো মিটারটি প্রায় ফিটিং হয়ে গেছে, এখন উপরে টপ কেসিংটা লাগায় দেব, তারপর আরেকবার পাওয়ার কানেকশন করব, এরপর আবার প্যাকিং করে কুরিয়ার করতে হবে। আমার স্ক্রু লাগানো শেষ, এখন আরেকবার পাওয়ার কানেকশন করি। দেখেন এই হচ্ছে ফুল সেটআপ হওয়ার পরে কেমন দেখা যায়, যে একেবারে ফ্রেশ। আমি আরেকবার পাওয়ার কানেকশন করতেছি, দেখেন। তো মোটরসাইকেলের যে কোনো ডিজিটাল মিটার এরকম রিপেয়ার করা সম্ভব, সেটা ঘোলা হোক এবং টোটালে যদি পাওয়ার নাও আসে। এবং এই মিটারগুলার ক্যাচিং আমাদের কাছে অ্যাভেলেবেল, ডিসপ্লে যদি নতুন লাগে অ্যাভেলেবেল, হ্যাঁ, মাদারবোর্ড যাই লাগবে আমরা রেডি করে দিতে পারবো। তো দেখেন এই যে আমি মিটারটি কতটা সেফটি ভাবে এটাকে প্যাকিং করতেছি, কারণ অনেক দূরে যাবে, বাগেরহাট থেকে খাগড়াছড়ি অনেক দূর। তো এই জন্য সুন্দরভাবে ডিসপ্লের উপর সাইডে ককশিট লাগা দিলাম এবং এটাকে আবার যেভাবে প্যাকিং করা হয়েছিল ঠিক সেইভাবে প্যাকিং করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। তো আমরা যদি সকালের দিকে এই মিটারগুলো পাই, তাহলে দুপুরে রেডি করে আবার রাতে পাঠিয়ে দিতে পারি। তার মানে আমাদের এখানে একদিনের ভিতরেই রেডি হয়ে যায়। কুরিয়ার সার্ভিস হচ্ছে একটু দেরি হয়, কারণ যদি ঢাকার বাইরে হয় তাহলে আমাদের এখানে আসতে 2 দিন সময় লাগে, আর ঢাকার থেকে যদি পাঠানো হয় তাহলে একদিনের ভিতরে চলে আসে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।